What? You have a bulletproof car in Kabul? কেভিন পিটারসন একেবারে অবাক হয়ে গেছে। যেখানে আফগানিস্তানের প্রধানমন্ত্রীর বুলেট প্রুফ গাড়ি নেই, সেখানে রশিদ খান বুলেট প্রুফ গাড়ি দিয়ে রাস্তায় চলাফেরা করেন। এবং আরও অবাক হয়ে গেছেন, রশিদ খান কখনো আফগানিস্তানের রাস্তায় পায়ে হেঁটে বেড়ান না, স্বাভাবিক মানুষের মতো বাইরে বের হতে পারেন না। হ্যাঁ দর্শক, সম্প্রতি আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানের ইন্টারভিউ নিয়েছেন কেভিন পিটারসন, যেখানে অনেক কথা উঠে এসেছে যেগুলো আমাদের ছিল একেবারে অজানা। আমরা জানি ক্রিকেট বিশ্বে অল্প সময়ে সমীহ জায়গা নিয়ে দল হয়ে উঠেছে আফগানিস্তান। আইসিসির বড় বড় টুর্নামেন্টে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কার মতো দলগুলোকে হারিয়ে চমকে দিয়েছে তারা। তবে 16 বছরে মোহাম্মদ নবী, রশিদ খানেরা ঘরের মাঠে এখন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারে না। রশিদ খান জানালেন, নিজের দেশে তাকে বুলেট প্রুফ গাড়িতে চলাফেরা করতে হয়। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান এমন একটা দেশ, সেখানকার জনগণের ঘুম ভাঙে গুলি এবং বোমার শব্দে। তালেবানরা ক্ষমতা গ্রহণের পরেও অবস্থার সর্বশেষ পরিস্থিতি পরিবর্তন হয়নি। জনগণ অনেকটা অবরুদ্ধ জীবনযাপন করছে সেখানে। তাই দেশটির ক্রিকেট অঙ্গনের সবচেয়ে বড় তারকা রশিদ খান আফগানিস্তানের রাস্তায় সাধারণ মানুষের মতো হাঁটতে পারে না কিংবা বের হতে পারে না, সবসময় থাকে নিরাপত্তার অভাবে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসনের সঙ্গে এক খোলামেলা আলাপে রশিদ খান জানিয়েছেন, তিনি আফগানিস্তানের রাস্তায় কাবুলে সাধারণ মানুষের মতো হেঁটে চলতে পারেন না। নিজের নিরাপত্তার জন্য তাকে বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করতে হয়। এবং রশিদ খান স্বীকার করেছেন এই জন্য তিনি নিজেই একটা বুলেট প্রুফ গাড়ি কিনে ফেলেছেন। রশিদ খান বলেন, আফগানিস্তানে চলার জন্য আমার একটি বুলেট প্রুফ গাড়ি রয়েছে। এটি কোনো বিলাসিতা বা মর্যাদার প্রতীক নয়, বরং একান্তই আমার নিরাপত্তার প্রয়োজনে। ভুল সময় ভুল জায়গায় পড়লে বিপদের আশঙ্কা থাকে সব জায়গায়। তাই আমি এটা খুব স্বাভাবিকভাবে ব্যবহার করি এবং অনেকেই এমন নিরাপত্তার ব্যবস্থার উপর নির্ভরশীল আফগানিস্তানে।